জিয়াউর রহমানের সাথে বেগম খালেদা জিয়ার বিবাহ কিভাবে হয়েছিল সেই ঘটনাটি উঠে এসেছে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফদাল আহমেদের লেখা বই নন্দিত নেত্রী খালেদা জিয়া নামক গ্রন্থে। সেই বইয়ের আলোকেই আজ আমাদের এই আয়োজনে থাকছে খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের বিবাহের গল্প। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য এবং ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। খালেদা জিয়ার বাল্যকাল কেটেছে জলপাইগুড়ি ও দিনাজপুরে। খালেদা জলপাইগুড়ির নয়াবস্তি নামক ছোট একটি শহরে জন্ম লাভ করেন। পিতা ইস্কান্দর মজুমদার ও মাতা বেগম তৈয়বা মজুমদার। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তিনি সেখানে জন্মগ্রহণ করেন। সুন্দর ফুটফুটে শিশুকে দেখেই তার বড় বোন তাকে পুতুল নামে ডাকতে শুরু করেন। পরিবারের সকলেই খালেদাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। লাজুক প্রকৃতির এই মেয়ে, সাদামাটা ছিমছাম বাড়ি ছবির মতো মনে হয়। পাহাড়ি পরিবেশে মনকে বিরাট ও প্রসার করার সুযোগে তার মন মানসিকতা সৃষ্টি হতে থাকে প্রাকৃতিক নিয়মে। তার জন্মলগ্নেই দ্বিতীয় মহাযুদ্ধের অবসান ঘটে এবং সমগ্র বিশ্বের রাষ্ট্রগুলো এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও গঠন করেন। ফলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত দেশ সাম্প্রদায়িক ভারতের কাছ থেকে পূর্ব পাকিস্তানের দিনাজপুর জেলায় এসে বসবাস শুরু করেন। তারা থাকতেন দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকায় ভাড়াটে বাসায়। এখান থেকেই পুতুল তখন লেখাপড়া করতে থাকেন। ধীরস্থির মেয়ে লেখাপড়া ও খেলাধুলা নিয়ে থাকতেন। পুতুল খেলাও পছন্দ করতেন তিনি। তার বয়স যখন ১৫ বছর, সবে ম্যাট্রিক পাশ করে বেরিয়েছে, তাকে দেখে মুগ্ধ হন জিয়া। কিন্তু তার মুগ্ধতার কথা ঘুণাক্ষরেও জানান না পুতুলকে। জিয়া খালেদার দূরসম্পর্কের আত্মীয়, সেই কারণে তিনি মাঝে মাঝে যেতেন পুতুলের বাড়িতে। চা খেতেন, গল্প করতেন। জিয়া ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, পোস্টিং দিনাজপুর। খুরশিদ জাহান। মন দেয়া নেয়া হয়েছে কিনা তা জানা না গেলেও জিয়া যে তার মন দিয়ে ফেলেছেন সুন্দরী খালেদাকে, তা আমরা জেনেছি। সম্মানজনক ও সামাজিকভাবে বিয়ের মাধ্যমে খালেদাকে পেতে চান তিনি। খালেদাকে দেখে জিয়া যে মুগ্ধ হয়েছেন তা কাউকে বুঝতে দেননি তিনি, এমনকি খালেদাকেও নয়। তার উপর মকবুল নানা জিয়াকে এই বিয়ে করার প্রস্তাব দেন। বলেন যদি সে বলে তাহলে তিনি পুতুলের বাবাকে বলতে পারেন। তখন তাকে পুতুলের রূপ সম্পর্কে যে ব্যাখ্যা দেয় তা অনেকটা মধ্যযুগীয় সাহিত্যের রাজকন্যার মতো। আন্ধাইর ঘরে রাখলে কন্যা, জলে কাঞ্চা সোনা, হাইট্টা নামাইতে কন্যার পায়ে পড়ে চুল। পুতুলের বিয়ে সম্পর্কে খুরশিদ জাহান বলেন, দিনাজপুরে চাকুরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত। জিয়ার একটা অসম্ভব গুণ ছিল, সে সহজেই মানুষকে আপন করে নিতে পারত। পুতুল ম্যাট্রিক পাশ করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো। আম্মার কাছে গিয়ে বলল, খালা, আমি আপনার জামাই হতে চাই। আম্মা হেসে ফেললেন, তখন কিছু বললেন না। আব্বা বাসায় এলে তাকে বলা হলো জিয়ার কথা। আব্বা বললেন, মন্দ কি? অতঃপর মকবুল নানার প্রস্তাবে ১৯৬০ সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় তাদের বিয়ে হয়। ১ বছর পর শাহবাগ হোস্টেলে, বর্তমান পিজি হাসপাতাল, বিবাহোত্তর অনুষ্ঠান সাধিত হয়। তারপর গণ অভ্যুত্থানকালে চাকুরির কারণে চট্টগ্রামের ১৬ শহরে একটি বাসায় তারা বসবাস করতে থাকেন।